আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান মানুষের খাদ্য। মানুষের খাদ্যে আজকের আলোচনা করব প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য। তাহলে দেখো, প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সংশ্লেষিত খাদ্য কাকে বলে, কোথা থেকে পাই, কিভাবে উৎপন্ন হয় এবং এর ব্যবহারের ফলে আমাদের কি কি সুবিধা বা অসুবিধা হতে পারে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব। এবার দেখো, আম, জ্যাম, জেলি, কোল্ড ড্রিঙ্কস এগুলো হচ্ছে, দেখো এই যে কোথা থেকে পেলে কি, ধরো আম আমরা কোথা থেকে পাই, বা জ্যাম জেলি কোথা থেকে পাই, কোল্ড ড্রিঙ্কস কোথা থেকে পাই। ফলটা যেমনি গাছ থেকে তেমনি তেমনটি তুমি খাও। আর কি কি তুমি খাও এমন 4-5টি খাবারের নাম লেখো। আমরা নিশ্চয়ই বলতে পারবো সেরকম 4-5টি ফল এবং খাবারের নাম। তুমি রোজ দুপুরে বা রাত্রে যা যা খাও তেমনটি গাছে ফলে তেমনটি খাও না। সেই খাবারগুলো কীভাবে বানানো হয়, যেমন দেখো রুটি ভাত এগুলো খাওয়ানো হয়। জ্যাম, কোল্ড ড্রিঙ্কস এসব ভালো করে দেখি। তাহলে এইগুলো নিয়েই আমরা আজকের আলোচনা করব। এবার দেখো, প্রাকৃতিক খাদ্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া খাবার। প্রক্রিয়াজাত খাদ্য এই ধরনের খাবার তৈরি করতে প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন খাদ্য উপাদানের নানা রকম প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। সংশ্লেষিত খাদ্য এই ধরনের খাবারের উপাদানগুলো সম্পূর্ণ কৃত্রিম, কিন্তু তৈরি খাবারটার রং, স্বাদ, গন্ধ ইত্যাদি অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়। এবার খাদ্যে দেখো, হলুদ, মিষ্টি, সস্তা বিরিয়ানিতে মেটালিন বা হলুদ বা বাদামি রং মেশানো হয়। চকলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কসের বাদামি রং হিসাবে ক্যারামেল মেশানো হয়। পটাটো চিপস, ভুট্টার খই, ট্রান্সফ্যাট মেশানো হয়। মোমো, চাউমিনে অ্যাজিনোমোটো মেশানো হয়। আইসক্রিম, দইতে মেশানো হয় কার্জিনান বা ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল। চা, কফি আর নানা ফলের স্বাদের রসে সাইক্লামেট, অ্যাসপার্টেম এবং স্যাকারিন মেশানো হয়। তাহলে দেখো, এছাড়াও আরও কত রয়েছে এইসব প্রক্রিয়াজাত আর কৃত্রিম খাবার খেলে যত ইচ্ছে তত খাওয়া ঠিক নয়। এগুলো বেশি খেলে আমাদের নানা রকম শারীরিক অসুবিধা বা হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক, হাড় ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে। শরীর ভালো রাখতে হলে হলুদ, গোলাপি, উজ্জ্বল লাল রং মেশানো খাবার না খাওয়াই ভালো। এ ধরনের খাবার আমাদের না খেলেও চলে। তাহলে বইটা তোমরা প্রথমে 2-3 বার ভালো করে রিডিং পড়ে নেবে এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই বইটি হাতের কাছে রাখবে যাতে তোমাদের সুবিধা হয়। এবার আমি এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন তোমাদের এবং উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, যেগুলো তোমরা এই বইতে ঠিকমতো পাবে না। প্রাকৃতিক খাদ্য কি না, প্রাকৃতিক খাদ্য বলতে আমরা কি বুঝি দেখো, যে সমস্ত খাদ্য আমরা প্রকৃতি থেকে সরাসরি পাই, যাতে প্রক্রিয়াজাত বা সংশ্লেষিত কৃত্রিম উপাদান থাকে না। যেমন দেখো, যেমন আম, পেয়ারা, আঙ্গুর, শসা ইত্যাদি, যেগুলো সরাসরি আমরা ভক্ষণ করি। এবার দেখো, এর যদি উদাহরণ ধরি আমরা, তাহলে প্রাকৃতিক খাদ্যের উদাহরণ যদি দেখি একে, দেখো তাহলে কি কি পাই উদাহরণে। দেখো, উদাহরণে তোমার ফল,
তাহলে ফল, তারপরে ধরো সবজি, তারপরে ধরো মাছ, তারপরে ধরো মাংস, তারপরে ধরো ডিম, তারপরে ধরো শস্য, দুগ্ধজাত, বীজ জাতীয়। তাহলে ফলে দেখো, তাহলে আম, জাম, পেয়ারা ইত্যাদি। এবার সবজি দেখো, বাঁধাকপি, গাজর, বেগুন ইত্যাদি। রুই, কাতলা, শোল ইত্যাদি। মুরগি, মেষ, পাঁঠা ইত্যাদি। মুরগির ডিম, হাঁসের ডিম। শস্য, চাল, গম, ভুট্টা ইত্যাদি। দুগ্ধজাত, দুধ, ছানা, মাখন, দুধ, ছানা, মাখন। বীজ জাতীয় দেখো, বাদাম, চেরি, তিল ইত্যাদি। এবার দেখো প্রক্রিয়াজাত খাদ্য কি না, প্রক্রিয়াজাত খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য বলতে, প্রক্রিয়াজাত খাদ্য বলতে বোঝায় প্রাকৃতিক অবস্থা থেকে পরিবর্তিত করে যে খাদ্য প্রস্তুত হয়, যেমন দেখো, যেমন আটা থেকে রুটি, তাহলে দেখো প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ যদি আমরা ধরি, তাহলে গরম করা, পাস্তুরাইজিং, ক্যানিং, শুকনো, হিমায়িত, মিশ্রিত করা,
বিভিন্ন প্রকার মিশ্রিত করা, প্যাকেজ করা, দেখো প্রক্রিয়াজাত খাদ্যের ব্যবহারের সুবিধা অসুবিধা। প্রক্রিয়াজাত খাদ্য শরীরে শক্তি যোগায় এবং পরিমিত খেলে অসুবিধা হয় না। বেশি পরিমাণ ব্যবহার করলে বারে বারে ব্যবহার করলে পেটের রোগ, যকৃতের রোগ, কিডনির সমস্যা, ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি রোগ দেখা দেয়। দেখো সংশ্লেষিত খাদ্য কাকে বলে? সংশ্লেষিত খাদ্য দেখো কৃত্রিম খাদ্যপণ্য, রাসায়নিকভাবে সংশ্লেষিত খাদ্য থেকে প্রাপ্ত খাদ্য উপাদানকে সংশ্লেষিত খাদ্য বলে। যাতে স্বাদ, গন্ধ, বর্ণ অনেকটা প্রাকৃতিক খাদ্যের মতো। দেখো উদাহরণ যদি আমরা ধরি তাহলে উদাহরণ জ্যাম, কোল্ড ড্রিঙ্কস, ইত্যাদি। সংশ্লেষিত খাদ্যের বেশি ব্যবহারের ফল, না দেখো বেশি ব্যবহারের ফল কি না, বেশি ব্যবহার করলে যকৃতের রোগ, কিডনির রোগ,
স্থূলত্ব, ডায়াবেটিস ইত্যাদি রোগ দেখা দেয়। ইত্যাদি রোগ দেখা দেয়। দেখো মেটানিন ইয়েলো কি না, দেখো মেটানিন ইয়েলো হলো, মেটানিল ইয়েলো হলো একটি বিষাক্ত অ্যাজোরঞ্জক। একটি বিষাক্ত অ্যাজোরঞ্জক যা হলুদ মিষ্টি বিরিয়ানিতে দেওয়া হয়। এটি ব্যবহারের ফলে দৃষ্টিশক্তির উপর প্রভাব পড়ে, দৃষ্টিশক্তি কমে যায়। ও শরীরে বিষক্রিয়া দেখা দেয়। বিষক্রিয়া দেখা দেয়। ক্যারামেল কি, দেখো ক্যারামেল হচ্ছে, ক্যারামেল চিনি থেকে প্রস্তুত বাদামি রং, যা চকোলেট, পেস্ট্রি আর কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয়। ট্রান্স ফ্যাট কি, তার উত্তর যদি আমরা দেখি, এর ট্রান্স ফ্যাট হলো এক ধরনের অসম্পৃক্ত চর্বি, যেটা পটেটো চিপস, ভুট্টার খই ইত্যাদিতে ব্যবহার করা হয়। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, যেমন হৃদরোগ, স্ট্রোক,
ও আরও অসুবিধা দেখা দেয়, আরও অসুবিধা দেখা দেয়। এবার দেখো আজিনোমোটো কি না, দেখো আজিনোমোটো খাবারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয়। যেমন মোমো, চাউমিন, ইত্যাদিতে ব্যবহার করা হয়। আজিনোমোটো ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এবার দেখো কার্জিনান কি না, দেখো কার্জিনান হলো শৈবাল থেকে নিষ্কাশিত যা খাদ্যে ব্যবহার করা হয়। যা খাদ্যে ব্যবহার করা হয়। যেমন দেখো, যেমন কোন কোন খাদ্যে ব্যবহার করা হয় না, দই, সস, জুস প্রভৃতি খাদ্যে ব্যবহার করা হয়। প্রভৃতি খাদ্যে ব্যবহার করা হয়। কার্জিনান বেশি ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। দেখো এটা আইসক্রিমে ব্যবহার করা হয়। এবার দেখো সাইক্লামেট কি। সাইক্লামেট বা স্যাকারিন, স্যাকারিন চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি মিষ্টি। যা সাধারণত পানীয় শিল্পে ও মিষ্টির কাজে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়।